কিনে ফেলব। কেবলমাত্র তারই কৃপায় লোকে ঈশ্বর লাভের আনন্দ পায়। তার কৃপা হলে তবেই কিন্তু তার আনন্দ লাভ করা সম্ভব, না হলে কিন্তু তার আনন্দ অনুভব করা সম্ভবই না। আর তার কৃপা লাভ কখন হয়? যখন আমরা নিজেদের উপযুক্ত করি, নিজেকে উন্নত করার চেষ্টা করি, ঈশ্বরের পথে এগোনোর চেষ্টা করি। আমরা যখন সিনসিয়ার জীবন যাপন করি, তখনই কিন্তু ঈশ্বর কৃপা হয়, গুরু কৃপা হয়। আর তার কৃপা হলে তখন কিন্তু আমাদের নৌকা কীরকম চলতে থাকে, সেই পাল তুলে দিয়ে নৌকা যেমন সহজেই চলতে থাকে, সেই রকম চলতে থাকে। তাই বলে কি বাধা বিপত্তি আসে না? আসে, কিন্তু সেগুলো যেন পায়ের তলা দিয়ে ঈশ্বরের কৃপায় বেরিয়ে চলে যায়। এরপরে আমাদের যে চতুর্থ সূত্র, সেটি আলোচনা হবে। চতুর্থ সূত্রে বলছেন, यल्लब्धा पुमान् सिद्धो भवति अमृतो भवति तृप्तो भवति। यल्लब्ध्वा पुमान् सिद्धो भवति अमृतो भवति तृप्तो भवति। যে সেই যে ঈশ্বর, यत् यत् অর্থাৎ সেই বস্তু, সেই বস্তু অর্থাৎ সেই ঈশ্বর লাভ করে, লব্ধা, লব্ধা মানে লাভ করে, মা প্রাপ্ত হয়ে, পুমান, পুমান অর্থাৎ পুরুষ বা ভক্ত, সিদ্ধ ভবতি অর্থাৎ পূর্ণ হয়, সে সিদ্ধ হয়। অমৃত ভবতি, সে অমৃত হয়ে যায়, সে অমর হয়ে যায়। আর কি হয়? তৃপ্ত ভবতি, সে তৃপ্ত হয়, পরিতৃপ্ত হয়। এর অর্থ হচ্ছে যে যে ভক্তি লাভ করে সে কি হয়? পূর্ণ মনস্কাম হয়, তার সমস্ত উদ্দেশ্য সিদ্ধ হয়, সে অমরত্ব লাভ করে, আর সে দিব্য হয়, আর চির পরিতৃপ্তি লাভ করে, চির পরিতৃপ্ত থাকে, তার কখনো কোনো অতৃপ্তি থাকে না। এখন এই সূত্রের বিস্তৃত ব্যাখ্যা আমরা জানব। সর্বপ্রথম লক্ষণ এই যে ভক্তি লাভ করে মানুষ সিদ্ধ হয়, পূর্ণ হয়। এখন বুঝতে হবে যে এই সিদ্ধ হওয়াটা কি। এই সিদ্ধ হওয়ার অর্থ কিন্তু কতকগুলি অলৌকিক বিভূতি লাভ করা নয়। অনেকের আমাদের ভ্রান্ত ধারণা থাকে যে কিছু অলৌকিক শক্তি থাকা মানে সেটাই হচ্ছে সিদ্ধি। এখানে সিদ্ধির অর্থ হচ্ছে অভীপ্সিত লক্ষ্য বস্তুর প্রাপ্তি, অভীপ্সিত লক্ষ্য বস্তুর প্রাপ্তি। এখন অভীপ্সিত বস্তুটি কি? এখানে সিদ্ধ হওয়ার অর্থ সে তার প্রার্থিত বস্তু লাভ করেছে। আর এই প্রার্থিত বস্তু অন্য কিছুই নয়, শুদ্ধা ভক্তি। শুধুমাত্র শুদ্ধা ভক্তিই হচ্ছে একমাত্র কাম্য, অথবা একমাত্র ভগবান লাভ, অন্য কিছু নয়। শুধু ঈশ্বরকেই সে চায়, ঈশ্বরের ভক্তিই সে চায়, শুদ্ধা ভক্তি সে চায়, অন্য কিছু কিন্তু তার কোনো আকাঙ্ক্ষা কামনা থাকে না। অলৌকিক শক্তিকেও সিদ্ধি বলে, নানান রকম যে অলৌকিক ক্ষমতা তাকেও সিদ্ধি বলে। এবং সাধন পথে চলতে চলতে সাধকের এই রকম কিছু সিদ্ধি মাঝে মাঝে আপনি এসে পড়ে, কিন্তু প্রকৃত ভক্তের দৃষ্টি কখনো কিন্তু ওই সিদ্ধির দিকে থাকে না। এই কথাটি বিশেষভাবে লক্ষ্য করা, খেয়াল রাখা দরকার। কারণ সাধারণ মানুষের মধ্যে এটা প্রচলিত ধারণা যে ভক্ত তার কাছে অলৌকিক ক্ষমতা থাকবেই, যে ভক্ত তার কাছে অলৌকিক ক্ষমতা থাকবে, না হলে সে কীরকম ভক্ত হলো। আর যাদেরই মধ্যে এই শক্তির প্রকাশ দেখা যায় বা যারা অলৌকিক ক্ষমতার অধিকারী হন,
সাধারণ লোক সর্বদাই তাদের পেছনে তাদের দিকে ধাবিত হয়, যেন একটা তারা আকর্ষণ অনুভব করে। কিন্তু এটা পরিষ্কারভাবে জানা দরকার যে এই সিদ্ধায়ের সঙ্গে ভক্তির কোনো সম্বন্ধ তো নেই, উপরন্তু অনেক সময় অগ্রগতির এটা কিন্তু বাধাই সৃষ্টি করে। এই সিদ্ধায় আর ভক্তির একত্র সমাবেশ কিন্তু কখনো হতে পারে না। আর যদি এই সিদ্ধায় কারোর মধ্যে আবির্ভূত হয়, কিন্তু সে শক্তি যদি সে কখনো প্রয়োগ না করে, তবে সে শক্তি কিন্তু না থাকারই সমান। কারণ শক্তিটা সে ব্যবহারই করল না যখন, তাহলে সেটি না থাকারই সমান। প্রকৃত ভক্ত কখনো সচেতনভাবে তার এই সিদ্ধি বা বিভূতি কিন্তু ব্যবহার করেন না। ভক্ত সর্বদা এই বিষয়ে সতর্ক থাকেন, যেন এই সব বিভূতির প্রয়োগ স্পৃহা তাকে লক্ষ্যভ্রষ্ট না করে, বিপথগামী না করে। আমাদের জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ, শুদ্ধা ভক্তি লাভ। আর ওই সব সিদ্ধাই করতে গেলে আমাদের কিন্তু ভক্তির হানি হয়, সেই দিক থেকে আমরা চ্যুত হয়ে যাই। সেই জন্য বহু মহাপুরুষদের জীবনে, অবতারদের জীবনে আমরা এইরকম নানা অলৌকিক শক্তির কাহিনী পড়েছি। বিশেষভাবে যীশুখ্রিস্টের জীবনে এইরকম অনেক ঘটনা আমরা বাইবেলে দেখতে পাই। অপরদিকে শ্রী রামকৃষ্ণদেবের জীবনে আমরা দেখি যে একবার এক ব্যক্তি দক্ষিণেশ্বরে মন্দিরে এসে তার ঘরে প্রবেশ করেন এবং বলে যে আমরা শুনেছি এখানে একজন পরমহংসদেব থাকেন, যিনি নানা রকম ওষুধ দেন। শ্রী রামকৃষ্ণদেব অত্যন্ত বিরক্ত হয়ে উত্তর দেন, না না, এখানে নয়, অমুক জায়গায় যাও, সেখানে এরকম একজন আছে যে সব করে। কেন তিনি কথা বললেন সেটি আমাদের বোঝবার বিষয়। কেননা একজন শুদ্ধ আত্মা ব্যক্তির পক্ষে এরকম ক্ষমতা থাকার চিন্তাও কিন্তু তার কাছে অত্যন্ত বিরক্তিকর বলে মনে হয়েছিল। তিনি শুদ্ধ আত্মা, ঈশ্বর বই আর কিছু জানেন না, তার কাছে এই সমস্ত সিদ্ধাই কিন্তু তার কাছে বিরক্তির উদ্রেক করে। তিনি ওগুলো পছন্দ করেন না। এই প্রসঙ্গে উল্লেখও তার অস্বস্তির কারণ হয়েছিল। তিনি তো এগুলো পছন্দই করেন না এবং এই বিষয়ে উল্লেখ করাও তার বিরক্তির কারণ। বহু সময়ই তিনি বলেছেন, অষ্টসিদ্ধির একটিও যদি কারো থাকে, তার সে লক্ষ্য থেকে বহু দূরে পড়ে থাকবে। যে ঈশ্বর লাভ যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে সে অনেক দূরে পড়ে থাকবে, যদি একটি সিদ্ধিও থাকে অষ্টসিদ্ধির মধ্যে। তাই যদি তাই হয়, তবে যিশু বা অন্যদের জীবনে এইসব অলৌকিক ঘটনার উল্লেখ করার হেতুটা কি? কারণ এই যে আমরা সাধারণ লোকেরা এইসব ভালোবাসি, এইসব পছন্দ করি, আমরা এইসব শক্তি লাভ করতে চাই, যাতে তার সাহায্যে কিছু জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যায়, জাগতিক কিছু বেনিফিট পাওয়া যায়। অসুখ করলে যেমন চিকিৎসকের দ্বারস্থ হই, এও তেমনি কিছু ঐহিক উন্নতির লোভে সাধু সন্তদের দ্বারস্থ হওয়া। চিন্তা করুন কি হীন বুদ্ধি! কোথায় কিভাবে ঈশ্বর লাভ হবে সেইটি সে জেনে নেবে, তা না করে সে জাগতিক কিছু আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে সে সাধু সন্তদের তাদের ওইভাবে ব্যবহার করতে চায়। এর সঙ্গে ভক্তির কিন্তু কোনো যোগ নেই। শুনেছি একজন সাধু ছিলেন, অন্তত লোকে তাকে সাধু বলতো। তিনি নাকি বলে দিতে পারতেন কত নম্বরের ঘোড়া রেসে জিতবে। বোম্বাইয়ের কাছাকাছি কোথাও তিনি থাকতেন, আর তার আশ্রমের সামনে বহু লোকের সমাগম হতো। গাড়ি করেও প্রচুর লোক আসতো। সকলের একটাই ইচ্ছা, কোন ঘোড়া জিতবে সেটি জানা ও সেই সুবাদে কিছু অর্থ লাভ করা। যেই ঘোড়াটি জিতবে সে ওই ঘোড়াটাকে নেবে,
তার ফলে তার কিছু অর্থ উপার্জন হবে। এখন এর সঙ্গে কি ভক্তির কোনো সম্পর্ক থাকতে পারে? বিন্দু মাত্র না, সম্ভবই না। যে ভগবানকে চায় সে তো ওই জাগতিক বস্তু চাইবেই না। জাগতিক বস্তু তার কাছে মূল্যহীন, সেই জন্যই সে ঈশ্বরকে মূল্য দিতে পেরেছে। যদি জাগতিক বস্তুই মূল্যবান হয় তাহলে কিন্তু আর ঈশ্বর মূল্যবান হবেন না, তাই না? যে কোনো একটা, যদি জগৎকে আমরা চাই তাহলে আমরা ঈশ্বরকে আন্তরিকভাবে চাইতে পারবো। জগৎকে চাওয়া মানে প্রেয়কে চাওয়া, আর ঈশ্বরকে চাওয়া হচ্ছে শ্রেয়। তাহলে প্রেয় এবং শ্রেয় দুটো সম্পূর্ণ ভিন্ন পদার্থ, সুতরাং সেটা কিন্তু ভক্তি হতেই পারে না। এইরকম অনেক উদাহরণ আছে যার দ্বারা প্রমাণিত হয় যে প্রকৃত ভক্তি কী। সত্যকার ভক্ত তাকে তো আমরা বুঝতেই পারি না, প্রকৃত ভক্তকে তাকে বুঝতেই পারি না। প্রকৃত ভগবত প্রেমিকের কাছে যে কি চাইতে হয় তা বোঝার বুদ্ধি যে সাধারণের কত কম, এর দ্বারা তা প্রকট হয়। মানুষের দুর্বলতা, মূঢ়তা এমনই যে সে নিতান্ত পার্থিব কিছু লাভের আশায় সাধুকে কাজে লাগাতে চায়। সূত্রে বলা হয়েছে যে সিদ্ধঃ ভবতি, যে ঈশ্বরকে পায় সে কি হয়? সিদ্ধ ভবতি, সে তার সমস্ত সিদ্ধি লাভ হয়। এই সিদ্ধি স্বভাবত পূর্বোক্ত সিদ্ধি বা সিদ্ধায় থেকে সম্পূর্ণ ভিন্ন, স্বতন্ত্র। এই সিদ্ধির অর্থ আদর্শের চরিতার্থতা, আর সে আদর্শ হল জীবনের পূর্ণতা সাধন, ঈশ্বরের সম্পূর্ণ আত্মসমর্পণ, তারই মধ্যে একাত্ম হয়ে যাওয়া, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া, অর্থাৎ নিজেই ঈশ্বর হয়ে যাওয়া, অর্থাৎ জীব থেকে শিব হয়ে যাওয়া। এটাই হচ্ছে সিদ্ধি, এটাই হচ্ছে সিদ্ধ ভবতি। এই উদ্দেশ্য যার জীবনে সফল হয়েছে তিনি এই ভক্তি লাভ করেছেন, অর্থাৎ যিনি ঈশ্বরকে লাভ করেছেন, যিনি সেই শুদ্ধা ভক্তি লাভ করেছেন, যিনি নিজেই সেই স্বয়ং ঈশ্বর হয়ে গেছেন, তিনি সিদ্ধ হয়েছেন, তিনি পূর্ণ মানব। এর কোন পূর্ণতা? প্রশ্ন। এই পূর্ণতা আসে ঈশ্বর প্রেম থেকে। এমনি তো পূর্ণতা আসবে না, পূর্ণতা আসে ঈশ্বর প্রেম থেকে। অন্য কোনো সম্পদ নয়, অন্য কোনো বিভূতি নয়, জীবনের অন্য কোনো ক্ষেত্রেই নয়, একমাত্র দিব্য প্রেমের প্রসঙ্গেই এই পূর্ণতা। এই পূর্ণতা কেবলমাত্র যেটি ইটার্নাল, সেই যে দিব্য প্রেম, তার থেকেই আসা সম্ভব। এই পূর্ণতার অর্থ সমস্ত সীমার ঊর্ধ্বে যাওয়া। যেখানেই সীমাবদ্ধতা সেখানেই কিন্তু অপূর্ণতা, আর পূর্ণতা অর্থাৎ সমস্ত সীমার পারে চলে যাওয়া, অপরিসীম হওয়া, অসীম হওয়া। ঈশ্বরের প্রতি এই সীমাহীন ভালোবাসা, এই ভালোবাসার সীমা পরিসীমা করা যায় না। ঈশ্বর যেমন অসীম, তার প্রেমও তেমনি অসীম। এই সিদ্ধি শব্দের অর্থ যে ওই সমস্ত সিদ্ধায় ওগুলো নয়, যে সে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে গিয়ে যে ঈশ্বর প্রেম তাকে উপলব্ধি করা এবং নিজেও সে সসীম থেকে অসীমে রূপান্তরিত হয়ে যায়, এটাই হচ্ছে সিদ্ধি। আর দ্বিতীয় লক্ষণ কি বলেছে? অমৃতঃ ভবতি, তিনি অমরত্ব লাভ করেন, তিনি অমৃত হয়ে যান। সাধারণভাবে অমরত্বের অর্থ অনন্তকাল এই শরীরে বেঁচে থাকা। যেমন
অসুররা ভেবে থাকে যে এই শরীরটাই আমি অনন্তকাল বেঁচে থাকব, অমরত্ব। স্পষ্টত তা অসম্ভব। সেটা কি কখনো সম্ভব যে আমি এই শরীরে অনন্তকাল বেঁচে থাকব, অমরত্ব লাভ করব, অর্থাৎ এই শরীরটা অমর হয়ে যাব? সেটা কি কখনো সম্ভব? সেটা হচ্ছে একেবারেই অসম্ভব। এই অমরত্বের অর্থ এই নয় যে এই যে আমাদের দেহ, যাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, যাকে আমরা যত্ন করি, তা একটা স্থায়িত্ব লাভ করবে। আজ যেমন আছি চিরকাল তেমনি থাকব, একেই আমরা ভাবি অমর হওয়া, যে চিরকাল এরকমই থাকবে, আমি চিরকাল ভোগ করে যাব, এইরকম একটা ধারণা। আর এই পাঞ্চভৌতিক দেহে যদি তা সম্ভব নাও হয়, তাহলে সূক্ষ্ম দেহে থাকবো। স্থূল দেহে যদি থাকতে না পারি, সূক্ষ্ম দেহে থাকব এবং স্বর্গবাসী অমর দেবতা বা দেবদূতের মতো আমরাও অমরত্ব উপভোগ করব। সেই স্থূল শরীর, এই শরীরটা হচ্ছে স্থূল শরীর। স্থূল শরীর যদি নাও থাকে, সূক্ষ্ম শরীরে অনুভব করব, ভোগ করব, আর দেবদূতের মতো আমরাও অমরত্ব উপভোগ করব। কিন্তু এই অমরত্বটা কি নিছক কল্পনা ছাড়া আর কিছু নয়, এটা কিন্তু উপকথা মাত্র। ভক্ত এই অমরত্ব চান না, এটা কিন্তু অনেক নিচের থাকের অমরত্ব, এটা কিন্তু প্রকৃত অমরত্ব নয়। তার দেহের প্রতি সব আসক্তি দূর হয়েছে, আর সেই সঙ্গে দূর হয়েছে মৃত্যু ভয়ও। যে ভক্ত, তার দেহের প্রতি, নিজের দেহের প্রতি কোনো আসক্তি থাকে না, সব আসক্তি দূর হয়েছে। আর কি দূর হয়েছে? সব ভয়, মৃত্যু ভয়। ভয়টা কোথার থেকে হয় বলুন তো? যে আমি আলাদা, আমার থেকে পৃথক আরেকটি বস্তু আছে, আরও কেউ আছে যার থেকে আমার কোনো হানি হবার সম্ভাবনা আছে, তখনই আমাদের ভয় হয়। আর ভক্ত কি দেখেন? যে সেই সর্বত্রই আমার প্রভুই আছেন, তাহলে আর ভয় কি? সর্বত্রই সেই প্রভুই তো আছেন। আর প্রভু, তিনি তো মঙ্গলময়, তিনি তো কল্যাণময়, তিনি তো প্রেমময়, তাহলে ভয়ের কোনো স্থানই নেই। সেই জন্য তার মৃত্যু ভয়ও থাকে না, যে সেই আমার প্রভুই আছেন। আর মৃত্যু কি? মৃত্যু, এই শরীরের মৃত্যু হলেও প্রভুর সঙ্গে আমি তো ভিন্ন নই, প্রভুর সঙ্গে আমি তো অভিন্ন, সুতরাং মৃত্যু ভয়ও নেই। আসলে মৃত্যুটা কি? মৃত্যু হচ্ছে এই দেহ ইন্দ্রিয়, আমাদের এই সাধারণ পরিচিত অহংয়ের সঙ্গে বিচ্ছেদন, বিমুক্তি। এই যে শরীর, ইন্দ্রিয়, এর সঙ্গে সেপারেশন, অর্থাৎ স্থূল শরীর থেকে পৃথকীকরণ। তিনটে শরীর আছে না? স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। মৃত্যুটা শুধুমাত্র স্থূল শরীরের সঙ্গেই বিচ্ছেদ, আর বাকি কোনো কিছুর সঙ্গে নয়। সূক্ষ্ম শরীর, কারণ শরীর তো ইনট্যাক্ট থেকে যায়। তো সেই যে অহংয়ের সঙ্গে, এই যে শরীরটাকে আমি, অহং, শরীর, ইন্দ্রিয়, এগুলোকেই অজ্ঞানী আমি বলে মনে করে, তার সঙ্গে যে বিচ্ছেদ, একেই মৃত্যু বলা হচ্ছে। দেহেন্দ্রিয় ও অহংয়ের সঙ্গে সম্বন্ধ থাকাটাই হচ্ছে জীবন, আর সম্বন্ধ না থাকাটাই হচ্ছে মৃত্যু। সাধারণ জগতের সমস্ত বস্তুর প্রতি সম্পূর্ণভাবে আসক্তি চলে যায় তখনই ভক্ত অমরত্ব লাভ করে। অমরত্ব লাভ কখন হয়? যখন এই জগতে কোনো কিছুর সঙ্গে তার কোনো আসক্তি থাকে না। সম্পূর্ণ আসক্তি চলে গেলেই
সে তখন ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়, আর ঈশ্বরের সঙ্গে একাত্ম হলেই সে অমরত্ব লাভ করে। যতক্ষণ না ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু অমরত্ব লাভও হচ্ছে না। ততক্ষণ আমরা মরণশীলই থেকে যাচ্ছি। যখন ঈশ্বরের সঙ্গে এক হওয়া যাচ্ছে তখনই কিন্তু একমাত্র অমর হওয়া সম্ভব। কোনো নশ্বর বস্তুর মূল্য তার কাছে না থাকায় তিনিও হয়ে যান অবিনশ্বর। এই যে জগতের যত বিনাশী বস্তু তার কাছে, ভক্তের কাছে তার কোনো মূল্যই থাকে না। তার কাছে একমাত্র ঈশ্বরই হচ্ছেন মূল্য, আর কোনো কিছুরই মূল্য থাকে না। সেই জন্য তিনি অবিনশ্বর হয়ে যান। মরণের ভয় আর তার থাকে না, কারণ তিনি তো অমর হয়ে গেছেন। তিনি ঈশ্বর তার সেই জগতের যে ক্ষণিক বস্তুগুলো সেইগুলো তার কাছে কোনো মূল্যই নেই। সেই জন্য তিনি অবিনশ্বর হয়ে গেছেন, আর তার ফলে তার মরণের ভয়ও নেই। তিনি তো নিজেই অমরণ ধর্মা হয়ে গেছেন, সেই জন্য তার মরণের ভয় নেই। দৈহিকভাবে অমর না হলেও তিনি তখন নিজেকে জানেন সেই শুদ্ধ আত্মস্বরূপ রূপে। তিনি জানেন যে আমি এই দেহ নই, এই দেহ তো পঞ্চভূতের তৈরি, আমি এই দেহ কী করে হতে পারি? আমি দেহ নই, আমি হচ্ছি সেই আত্মা। সেই আত্মাই হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন ভগবান। সুতরাং তিনি এটি জেনে যান এবং তিনি সেই শুদ্ধ আত্মস্বরূপে অবস্থান করেন। এমন কোনো বস্তু আর তার কাছে তার থাকে না যার প্রতি তার সামান্যতম স্পৃহা বা আসক্তি আসতে পারে, কারণ তিনি নিজেকে জেনে গেছেন আমি আত্মা। হ্যাঁ, আর আত্মা যখন তিনি জেনে গেছেন তখন আর এই জাগতিক নশ্বর বস্তুর প্রতি আর তার কী করে আসক্তি থাকবে? আসক্তি থাকা সম্ভব নয়। সেজন্য সামান্যতম স্পৃহা আসক্তি তার আসতে পারে না, যা তাকে অপবিত্র করতে পারে। ওই জগতের বস্তুতে আসক্তি, স্পৃহা আসা মানেই হচ্ছে অপবিত্রতা। তৃষ্ণা, বাসনা, কামনা এইগুলো আসা মানেই হচ্ছে অপবিত্রতা। গণ্ডিবদ্ধ করতে পারে, অথবা মনে হয় যেন তার দ্বারা তিনি কিছুটা সংকীর্ণ হয়েছেন বা তার সামান্য অধোগতি হয়েছে। এমন কোনো বস্তু থাকে না, কোনো জাগতিক কোনো বস্তুর প্রতি তার কোনো স্পৃহা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, তান্হা, তৃষ্ণা থাকে না যা তাকে অপবিত্র করতে পারে, গণ্ডিবদ্ধ করতে পারে, অথবা মনে হয় যেন তার দ্বারা তিনি কিছুটা সংকীর্ণ হয়েছেন বা তার সামান্য অধোগতি হয়েছে। এরকম হতেই পারে না। জীবনের আসক্তির দিকটা সম্পূর্ণ বিলুপ্ত হওয়ায় তিনি আজ অমৃত। আমরা অমৃতই আছি, অমৃতস্য পুত্রাহ। স্বামীজি বলছেন যে তোমার ভয় কি? অভি অমৃতস্য পুত্রাহ, তুমি অমৃতের পুত্র। কিন্তু আমাদের সেই অমৃতত্ব কেন অনুভব হচ্ছে না? এই জগতের প্রতি আসক্তি, তার প্রতি তৃষ্ণা, তান্হা, কামনা, বাসনা, সেটাই আমাদের অপবিত্র করে দিয়েছে, সেটাই আমাদেরকে সীমাবদ্ধ করে দিয়েছে। সেই জন্য যিনি ভক্ত তার ওই সমস্ত আসক্তি চলে গেছে, তার ফলে তিনি অমৃত হয়ে গেছেন। আর ওই আসক্তি থাকা মানেই মৃত, আর আসক্তি চলে যাওয়া মানেই অমৃত। শ্রীরামকৃষ্ণদেব একবার স্বামীজিকে, তখন নরেন্দ্রনাথ, বলেন যে মনে কর যে এক খুলি রস আছে আর তুই মাছি হয়েছিস, যেটি আমরা জানলাম একটু আগেই। তুই কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে আড়ায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি বললাম কেন? মাঝখানে গিয়ে ডুবে খেলে কি দোষ?
নরেন্দ্র বললে, তাহলে যে রসে জড়িয়ে মরে যাব। তখন আমি বললুম, বাবা, সচ্চিদানন্দ রস তা নয়, এ রস হচ্ছে অমৃত রস। এতে ডুবলে মানুষ মরে না, এতে ডুবলে মানুষ অমর হয়। শ্রী রামকৃষ্ণ কথামৃততে এটি আছে। ভক্তি অমৃত স্বরূপ। ভক্তিটা কি? এটি কিন্তু অমৃত স্বরূপ। তাই সে অমৃত যে পান করে সেও অমৃত হয়। অমৃত পান করে কেউ মৃত থেকে যাবে, এটা কি কখনো সম্ভব? না, অমৃত পান করে সে অমৃত হয়ে যায়। কারণ একবার এই প্রেম ভক্তির স্বাদ যে পেয়েছে, সে তা জীবনভর আস্বাদন করে। যে একবার উপলব্ধি করেছে যে আমি আত্মা, সে কিন্তু আত্মানন্দ জীবনভর উপভোগ করে এবং জীবনের পরেও তাতেই সে মগ্ন থাকে। তার কাছ থেকে সে প্রেম কখনো ফিরিয়ে নেওয়া যায় না। সেই প্রেম হচ্ছে চিরস্থায়ী। সেটা কি করে ফিরিয়ে নেওয়া যাবে? কেননা প্রেম ও প্রেমিক তখন অবিচ্ছেদ্য হয়ে যায়। প্রেম এবং প্রেমিক আর আলাদা থাকে না, এক এবং অভিন্ন হয়ে যায়। আর সেই প্রেমিককে, সেই প্রেমিক হচ্ছেন স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর। প্রেম তার জীবনেরই অঙ্গ। সে যতদিন থাকবে তার হৃদয়ে প্রেমই থাকবে, তাই না? প্রেম ও পুরুষ, তার কাছ থেকে কিন্তু শুধু প্রেমই পাওয়া যাবে। শ্রী চৈতন্যদেব জগায় মাথায় তাকে মাথায় কলসি মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন, রক্ত পড়ছে। তখন শ্রী চৈতন্যদেব কি বললেন? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? চিন্তা করুন, যে মহাপুরুষের শুধু প্রেমই অবশিষ্ট থাকে, অন্য কিছুই থাকে না। এই কথাটা নানাভাবে ব্যাখ্যা করা যায়। প্রথমত, যা আমাদের প্রয়াসলব্ধ কর্মের মধ্য দিয়ে আমরা লাভ করি তা বিনাশধর্মী। চেষ্টা করে আমরা যা লাভ করি সেটা হচ্ছে বিনাশধর্মী। এ সম্পর্কে উপনিষদে একটি দৃষ্টান্ত আছে। এক কৃষক কিছু বীজ বপন করলো, কালে তার থেকে ফসল উৎপন্ন হলো। যা উৎপন্ন হলো সংসারের কাজে ব্যবহার করতে করতে একদিন সব শেষ হয়ে গেল। এর তাৎপর্য, যা উৎপন্ন বস্তু তা আমাদের কর্মফল, কর্মফলে সেটি পাওয়া গেছে, তা সেই জন্য ক্ষণস্থায়ী, তা নিঃশেষিত হতে বাধ্য। যেটি পাওয়া গেছে সেটি কিন্তু শেষ হতেও বাধ্য, নিঃশেষিত হতে বাধ্য। কিন্তু প্রেম ক্রিয়াসাধ্য নয়, কর্মফলও নয়। প্রেম, কাউকে আপনি ভালোবাসেন, ঈশ্বরকে আপনি ভালোবাসেন, সেটি কিন্তু ক্রিয়াসাধ্য নয় আর কর্মফলও নয়। কর্মফলের জন্য ঈশ্বরকে ভালোবাসা তা নয়। ঈশ্বরের কৃপায় ঈশ্বরকে ভালোবাসা যায়। প্রয়াস প্রযত্নের দ্বারা কিন্তু প্রেম হয় না। সুতরাং হৃদয়ে একবার প্রেমের উদয় হলেই আর ক্ষয় নেই, ক্ষয় নাই, তার ক্ষয় নাই। নিঃশেষে প্রেম, নিঃশেষে প্রাণ যে করেছে দান, ক্ষয় নাই, তার ক্ষয় নাই। প্রাণ দান করলেই যখন তার ক্ষয় হয় না, তাহলে যে নাকি ঈশ্বরের প্রেম করেছে তার কি করে ক্ষয় হবে, তাই না? প্রেম আমাদের হৃদয় থেকে সব অশুদ্ধ ভাব দূর করে দেয়। বহু জন্ম সঞ্চিত যেসব সংস্কার প্রেমের পথে বাধা সৃষ্টি করে আছে তাদের সরিয়ে দেয়, কিন্তু স্বয়ং কোনো কর্মের দ্বারা উৎপন্ন হয় না। প্রেমের কি গুণ দেখুন, প্রেমের কি মহিমা, যে প্রেম হৃদয় থেকে সমস্ত অশুদ্ধিকে দূর করে দেয় আর আমাদের বহু জন্মে সঞ্চিত যত অশুভ সংস্কার সব নাশ করে দেয়। আর প্রেমের পথে বাধা কোনগুলো ছিল? ওই অশুভ সংস্কারগুলো ছিল, সেগুলো সব সরিয়ে দেয়।
তা সত্ত্বেও নিজে কিন্তু কোনো কর্মের দ্বারা উৎপন্ন হয় না। কোনো কর্ম করলে প্রেম উৎপন্ন হয় তা কিন্তু নয়। এই অপবিত্র ভাব এবং অসম্পূর্ণতা দূর হলে সতই প্রেমের প্রকাশ ঘটে। প্রেম আছেই, আত্মাই হচ্ছেন প্রেম স্বরূপ। তিনি কীরকম? সচ্চিত আনন্দ স্বরূপ, আনন্দই হচ্ছে প্রেম। তাহলে সেই প্রেম কিন্তু আছেই, সেটা অনুভব হচ্ছে না কেন? অপবিত্র ভাবের জন্য, অশুদ্ধতার জন্য, অসম্পূর্ণতার জন্য। সেইগুলো যেই দূর হয়ে যায় তখন সেই প্রেম স্বতই প্রকাশিত হয়। প্রেম কিছুর পরিণাম নয়, তা নিত্য বর্তমান। কোনো কিছুর দ্বারা কোনো কিছু পরিণাম, যেমন দুধের পরিণাম দই, সেই রকম কিন্তু প্রেম অন্য কিছুর পরিণাম নয়। সেটি কীরকম? সেটি নিত্য বর্তমান, সেটি হচ্ছে চিরন্তন, চিরস্থায়ী। কেবল আমরা তার স্বাদ জানি না। উৎপন্ন নয় বলে তার ক্ষয়ও নেই, তা অবিনাশী, এটা স্বাভাবিক। যেটি উৎপন্ন হয় সেটি নাশ হয়, যার উৎপন্নই হয় না তার নাশ কী করে সম্ভব? তাই তিনি হচ্ছেন অবিনাশী। আমাদের ভালো লাগার বা ভালোবাসার এমন কোনো ইন্দ্রিয়ভোগ্য বিষয়ই থাকতে পারে না যা চিরস্থায়ী প্রভাব পড়তে পারে আমাদের উপর। এমন কোনো ইন্দ্রিয়ভোগ্য বস্তুই থাকতে পারে না যেটি চিরকাল আমাদের উপর স্থায়ী প্রভাব ফেলতে পারে, কারণ ইন্দ্রিয়গুলোই হচ্ছে ক্ষণস্থায়ী, আর ইন্দ্রিয়ভোগ্য বিষয় তো আরোই ক্ষণস্থায়ী। সুতরাং তার থেকে চিরস্থায়ী বস্তুতে কিভাবে প্রভাব বিস্তার করবে, তাই না? চিরস্থায়ী বস্তুর শক্তি, ক্ষমতা অনেক বেশি, তাই ক্ষণস্থায়ী বস্তু তার উপর প্রভাব বিস্তার করতে পারে না। যখনই সে বস্তু আমাদের ইন্দ্রিয়ের অগোচরে চলে যায়, ভালো লাগার অনুভূতিও আর থাকে না। ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলো যখনই আমাদের ইন্দ্রিয়ের অগোচরে চলে যায় তখনই আর তার অনুভূতিও থাকে না। ওই যে বলা হয় কি, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু মাত্রই তাই। যেমন মিষ্টি খেতে ভালোবাসি, যতক্ষণ খাচ্ছি বেশ লাগছে, কিন্তু সে ভালো লাগাটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, তাই না? যতক্ষণ খাদ্য বস্তুটির সঙ্গে রসনের সংস্পর্শ থাকছে, এই ভালো লাগার অনুভূতিও কিন্তু ততক্ষণই থাকছে, তাই না? এর একটি যেই থাকবে না, অনুভূতিও থাকবে না। আর তখন যদি আপনার মনে পড়ে যায়, ও আমার তো ব্লাড সুগার, এটা তো আমার পক্ষে বিষবৎ, ব্যাস অমনি আপনার সব আনন্দ দূরে চলে গেল। তো যদি সেই বস্তুটি না থাকে আর সেই বস্তুটির যে ক্ষতিকারক দিকটি আমাদের মনে পড়ে যায়, তাহলেও আপনার এই সুখটি থাকবে না। আর একটা সার্টেন অ্যামাউন্ট অফ রসগোল্লা আপনি খেয়ে ফেললেন, ধরুন 10টা কি 20টা, তারপরে কিন্তু আর খাওয়া যাবে না, আর ভালো লাগবে না। আর রসনেন্দ্রিয় যদি না থাকে, কোনো একটা যদি বিচ্ছেদ ঘটে, তাহলে কিন্তু সেই অনুভূতি আর থাকবে না। কিন্তু দিব্য প্রেমে তা নয়, এর সঙ্গে কোনো বহির্বস্তুর সংস্পর্শ নেই। সেই বহির্বস্তুর সংস্পর্শ নেই বলেই তার সমাপ্তিও ঘটে না, সেটা চিরন্তন, চিরস্থায়ী, এটি সদা বিদ্যমান। এ আমাদের সত্তার স্বরূপ, এটি হচ্ছে আমাদের সত্তা। আমি নিজে, আমার নিজের স্বরূপ, আমার আমির মতো এই প্রেমও আমার মধ্যে একাত্ম হয়ে নিত্য বর্তমান, কারণ আমি সেই প্রেম স্বরূপ। এইটি হচ্ছে আসল কথা, যে আমার যে আমি, সেই আমিটা কি? আমি হচ্ছি অবিচ্ছেদ্য অঙ্গ, তাই না? আর সেই প্রেমও হচ্ছে অবিচ্ছেদ্য। যেমন রসগোল্লার রসটা কি?
অবিচ্ছেদ্য, তাই না? যদি রসই না থাকে তাহলে রসগোল্লাই থাকবে না, রসগোল্লাটাই তার বিশেষত্ব। ছানা আর রস যদি না থাকে তাহলে রসগোল্লাই থাকবে না। ঠিক সেই রকম প্রেমও যদি না থাকে তাহলে সেখানে পূর্ণতায় আসবে না, সেটি নিত্য বর্তমানও হতে পারবে না। আর সেই আমির মতোই প্রেমও হচ্ছে অবিচ্ছেদ্য, কারণ আমার মধ্যে সে একাত্ম হয়ে রয়েছে, সে নিত্য বর্তমান, সর্বদাই সে রয়েছে। কেন রয়েছে? কারণ সেটি আমি, সেটি আমার স্বরূপ, আমি স্বয়ং সেইটা। বাকি সব পরের জিনিস, বাকি সব অনাত্ম বস্তু, আর সেইটাই হচ্ছে আত্মবস্তু, আমি। শাস্ত্র বলছেন সেই পরমানন্দ থেকেই এই জগতের উদ্ভব, আনন্দের এর স্থিতি, আর সেই আনন্দে এর লয়। শাস্ত্র তাই বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও তাই বলেছেন। তিনি কি বলেছেন? অহমাত্মা গুঢ়াকেশ সর্বভূতাশয় স্থিতঃ অহমাদিশ্চ মধ্যং চ ভূতানাং অন্ত এব চ। হে পরন্তপ অর্জুন, আমি আত্মা, আমি আত্মা, অহম আত্মা গুঢ়াকেশ, অর্জুনকে সম্বোধন করে বলছেন অহম আত্মা গুঢ়াকেশ সর্বভূতাশয় স্থিতঃ, সর্বভূতে আমি অবস্থিত রয়েছি। অহমাদিশ্চ, আমি আদি, মধ্যঞ্চ, মধ্যেও আমি, ভূতানাং অন্ত এব চ, আর শেষেও তারা আমাতেই প্রবেশ করবে। সেই জন্য বলছেন যে এই কথাই শাস্ত্র বলছেন যে সেই পরমানন্দ থেকে এই জগতে উদ্ভব, আনন্দে এর স্থিতি, আর আনন্দে এর লয়। আনন্দাদেব খল্বি মানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দং প্রয়ন্ত্যাভি সংবিশন্তি। তৈত্তরীয় উপনিষদে রয়েছে। এই আনন্দই ব্রহ্ম, আর এই দিব্য প্রেম। উপনিষদের সঙ্গে কিন্তু নারদীয় ভক্তিসূত্রের কোনো পার্থক্য নেই। এটা বোঝা যাচ্ছে তো যে উপনিষদে যেই কথা বলা হয়েছে যে আনন্দ, সেটাই হচ্ছে এখানে পরম প্রেম। এই আনন্দই হচ্ছে ব্রহ্ম, আর এই হচ্ছে দিব্য প্রেম। এই আনন্দই সৎ ও আমার সত্তা, সেটাই বিদ্যমান সৎ, সচ্চিৎ আনন্দ স্বরূপ। সেই সৎ যে এক্সিস্টেন্স, যিনি রয়েছেন, সর্বদাই রয়েছে, আছে, অস্তি, সেটাই হচ্ছে আমার সত্তা। কিন্তু বিচ্যুত না হলেও মন নানা বিষয়ে জড়িত থাকে বলেই সে আনন্দকে আমরা বিস্মৃত হয়ে থাকি। সেই আনন্দ থেকে আমরা বিচ্যুত না হলেও কি হয়, মনটা চারিদিকে নানা বিষয়ে জড়িত থাকে, নানান জাগতিক বিষয় নিয়ে চিন্তা করতে থাকে। তার ফলে কি হয়, সে আনন্দকে আমরা অনুভব করতে পারি না, সেই আনন্দকে আমরা বিস্মিত হয়ে থাকি। যেটি পাতঞ্জল যোগ দর্শনে বলা হয়েছে যে বৃত্তি সারূপ্যম ইতরত্র, মনে আছে তো? বৃত্তি সারূপ্যম ইতরত্র, বৃত্তিটা তখন স্বরূপ থেকে অন্য জায়গায়, ইতরত্র অন্য জায়গায় চলতে থাকে। তার ফলে সে আর নিজের যে আনন্দ সেটা বিস্মৃত হয়ে যায়, ভুলে যায়। কিন্তু গভীর নিদ্রার সময় যখন আমরা নিজেদের অস্তিত্বকে মনে রাখতে পারি না, তখন কি সে অস্তিত্বের বিলয় ঘটে? যখন গভীর নিদ্রা অবস্থা, সুষুপ্তি অবস্থা যাকে বলা হয়, তখন কি সে আনন্দ চলে যায়? তা তো নয়। কারণ লয় যদি হতো তবে তা আমির ধারাবাহিকত্ব বিনষ্ট হতো। যদি সেই যে
যেই যে পরম সত্তার লয় হতো, তাহলে তো আমির ধারাবাহিকতাটাই থাকতো না। সেটি যে চিরন্তন যে অস্থি সর্বদাই যে আছে ধারাবাহিকতা, সেটাই থাকতো না। কিন্তু যে আমি জাগ্রত অবস্থায় সব ভোগ করছি, সেই আমি তো স্বপ্ন দেখছি, তাই না? আর সেই আমি গভীর নিদ্রাতে সুখে নিদ্রা যাচ্ছে, এই কথা বলি। আবার সেই আমি সুষুপ্তি থেকে জেগে উঠে বলি আমার তখন কোনো বিষয়েরই অনুভব ছিল না। অর্থাৎ আমি সুখে নিদ্রা যাচ্ছিলাম, কিছুই জানতে পারিনি, খুব সুখে নিদ্রা যাচ্ছিলাম। অর্থাৎ তখন সে তার নিজ স্বরূপের সঙ্গে একীভূত হয়েছিল, কিন্তু যেহেতু তার অজ্ঞানতা রয়েছে, তাই সে কিন্তু আবার খুলে যায়, সেটি চিরস্থায়ী হয় না, কারণ যেহেতু তার অজ্ঞানতাটা চলে যায় না, অজ্ঞানতাটা রয়েছে। এই আলোচনা আমাদের চলতে থাকবে। পরের দিন আবার আমরা পরের অংশ থেকে শুরু করব। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।